দিবি না, বেপরদা নারীকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না। যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছে, তোমরা জায়গা পাতা না, জায়গা পাইতা না, জায়গা পাইতা না। কিন্তু আমাদের বাপ দাদারা এমনকি শর্ত দেয় নাই, তোমার ঘরে দোজখের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মৌলবীরা কইতো যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমাবো, কোন জাহেলের লগে ঘুমাবো না। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লগে আমরা নেই। তাবলিগরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো, তোরা যারা চিল্লা চিল্লি করস তোর লগে আমরা নেই। কিন্তু এমনটি কথা তারা বলে নাই, তোমার করে দূরে সরাই নাই। কেন? তারা যে নায়েবে নবী এর লেগা নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফিকের কবর আযাব মাফ করানোর লেগা আল্লাহর রাসূল চেষ্টা করছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয়, আগের মুনাফিকরাও এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল। ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে কয়, বেটারে তুই তো সাহাবী, বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে তোর রাসূল দিয়া আমার জানাজাটা তুই পড়াস। আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা আমারে মাফ করে দিবে। তার মানে বোঝা যায় মুনাফিকেরও কবরের উপরে ঈমান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কি? মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা দুজকের নিম্ন জায়গায় অবস্থান করবে, কাফেরের চেয়ে নিচে। সেই মুনাফিকও নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়, বাবা একটু অনুরোধ করিস। এখন তো নাস্তিকরাও জানাজা পড়ায়, আপনারা এরকম খবর জানেন? এই আমারে দিয়ে সব ওয়াজ করেন কোরআনকে, আপনারা কইতে পারেন না কিছু? নাস্তিকরা জানাজা পড়াইছে দেখেন নাই আপনারা? শাহবাগে কিছু জানাজা হয়েছে, এগুলোর খবর পান নাই আপনারা? হ্যাঁ, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? পান নাই, খবর পান নাই? ভালো মানুষের জানাজা কামনা করা এটা তো একটা ঈমান। আগের যুগের রাজনীতি যারা করতো তারাও ভালো মানুষের জানাজা ওসিয়তনামায় লিখতো। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন শাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায়। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবে। তার ওসিয়তনামায় লিখে গেছে। শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের যোগ্য শাগরেদদের একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠিয়ে দিতেন। ভালো মানুষের জানাজা কামনা করা, এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে। দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে ওয়াজ বাদ দিয়া।
এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, সওয়াবও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন, এক মুফতি সাহেব আমার বন্ধু। তো উনি ঘটনা বলতে যায় কান্দা দিলেন। সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের, যেই মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছে। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করতে আসছে। অথচ মুমিন মরার পরে কয় আজ্জিলুনি আজ্জিলুনি, তাড়াতাড়ি আমরা জান্নাতে পাঠা, জান্নাতে পাঠা। যাই হোক, রাখা তো জায়েজ নেই, 7 দিন রাখছে ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে এক মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে, সাথে করে নিজের নাতি, মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতিরে নিয়ে আসছে দাদার জানাজা পড়তে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করে কথাটা শুনেন। নাতিয়ে কয় বাপেরে, আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এই কার ঘরের সন্তান বলতেছে রে? মুসলমানের ঘরের সন্তানে বাপেরে জিগাইতেছে, আব্বু দাদার জানাজা হলো, এখন কি দাদুর লাশ পোড়ানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাইতে দিচ্ছে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম, বাবা মুশরিকের লাশ পুরানো হয়, মুমিনের লাশ পুরানো ওরে সাজানো হয়, আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, ওরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফিরিস্তারা এসে ওকে বলে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইবা, আর কেউ তোমার ডাক দিবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই বাবা, মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ানো হয় না। জরায়া কইরা মুফতি সাহেব বলেন, আমি কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দ্বীনি জ্ঞান এত কম, মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানে জানে না। দাফনের জন্য অন্য মানুষ ডাইকা আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানে। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপেরে জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে, সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে, দাফনের জন্য গুরুস্থানে নেবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের মোল্লাপুরে জঙ্গি বইলা তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিনানোর মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যাকাশে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মৌলবীর বিরোধিতা করবে তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে। এই কারণেই গুরুস্থান দরকার। কখনো কখনো এক মাইয়িতের কারণে গোটা এলাকার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার করে বলেন। তবে এটাও একটা স্বতঃসিদ্ধ কথা, এটা আমার লাস্ট কথা, ফাঁক দিয়া 2 কথা গেছে গা, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না, যদি ঈমান নষ্ট হয়ে যায়।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছো না, তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা যদি সরবারে দো আলম নবী পড়াইবেন। মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়, আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনিস না, আমি জালেম যত বড় তোর নবীর মা। কবরের কাছেও কারোর কবর হয়, কখনো কখনো একজন মানুষের কারণে গোটা গুরুস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার কবর মদিনাতুল মুনাওয়ারাতে, শুধু নবীজির রওজা নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে না। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি দোস্তর উম্মতের কোনো কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আয় আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে না। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকবে। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গনে গনে 3-4টা কথা, তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিছি। 4টা কথার 1 নম্বর কথা, ধরো হাতগুলো তোলেন তো, কথাগুলো বোঝার দরকার, এই কারণে ওগুলো তোলাইতেছি। হাত সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন। যাক নাই তো সব, মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছেন হাত নামান, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, 1 নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এ কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। হাদিসেও দৃষ্টান্ত আছে, আমসাল আল হাদিস। নবী উদাহরণ দিয়ে কথা বুঝাইছে। ইসলামকে তাবুর সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি হলো
কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আমিন। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমায় রয়েছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজিদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে সরায়াতে হাজিদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোনো মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলম। বরজখ, বরজখের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। নতুন প্রজন্মের বরজখের উপরে ঈমান নাই, এ কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহও বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, এ তো কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাতও নেই। এটা নাস্তিকদের ধারণা। এটা নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু বেটা। কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাত, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিয়েছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসায় নিয়েছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার করে বলেন। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম
জাবালে আহমার বরাবর সেখান থেকে খুশবু বের হইতেছে। জিব্রাইলকে বললাম খুশবু কিসের? কয় এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফেরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে ইমানদার, ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বেরোতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এটাই হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন মৌলানা। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এই দাঁড়ায় রয়েছেন কেন? আমার নজর আপনার উপর পড়তেছে, ব্রেনে বাড়ি দেয়, বসেন। তা আমি যে এই বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবি, কাসেম নানতুবির আগে চিনেন। কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না। ভারতবর্ষে নাস্তিক পাইতা, ভারতবর্ষে মুসলমান পাইতা না, মুসলমান পাইতা না। কারণ কাসেম নানতুবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াতুত তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ-ই নিজাম, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলাফত আন্দোলনের মুজাহিদের কাফেলা, যারা ইংরেজকে তাড়িয়েছিল। এই কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছে? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসেম নানতুবির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবর হইলেই জান্নাত। জিনিসটা কিন্তু কাসেম নানতুবি আমি আল্লাদিনের বুঝে আসে নাই। আর এখনকার আলোচনাটা বুঝলে গণকবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে। কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পারে বৈশা, বাপের কবরের পাশে বৈশা ছেলে পেশাব করে। এই যে গুরুস্থান পাশে বসে মুখ ভালো লাগছে। আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি, মানে পার্সোনাল দাওয়াতি কাজে রংপুর মিঠাপুকুর এলাকায় আমি গেছি, যা দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নেই। দেখি কবরের পারে বসে বসে তাস খেলে, নাতিরা দাদার কবরের পাশে তাস খেলবার লাগছে, আর বাচ্চারা চাচার কবরের ওয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খাইতেছে। আমি এলাকার নেতাদের বললাম, গুরুস্থান নাই, এত আলাদা আলাদা কবর কেন? আমাদের এলাকায় কবরস্থান নাই। আল্লাহর রাসূল গুরুস্থান
গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দিন বলে ইমানদার হলে একজন কবরের আযাব মাফ হইব সবজনের, এত সস্তা। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝানোর দরকার নেই। যদি সহজে বোঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয়। কাসেম নানুতুবি বললেন, এই আল্লাহ দিন, তুমি যে আমারে তাল পাখা দিয়া বাতাস দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাদেরও লাগতেছে? কয় কেন, বাতাস তো দিতেছি আমনেরে, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারা। ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা, একজনের বাতাস দিতেছে, লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার। কাসেম নানুতুবি বললেন, আল্লাহ দিন, একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবার কবরের আযাব বন্ধ হয়ে যায় কখনো কখনো। তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হইতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না। একটা সময় ছিল, এখন তো ফাঁস লয়ে মরছে, তারও আমরা গণকবরস্থানের এক কোণা দিয়া শোয়া দিই। বিষ খায় আত্মহত্যা করেছে, তাকেও এক পাশে শোয়া দিই। প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একজনের কইছিল আই লাভ ইউ, ও কইছে নো লাভ ইউ। মইরা গেছে, সুইসাইড করেছে, তাকেও গণকবরস্থানের এক পাশে শোয়া দেই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পাশ দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওরে মাফ করে দেয়। কিন্তু এক জমানার মুমিন এত করা ছিল, যারা তারা গুরুস্থানে জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম, সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো ওটা, যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া
ফিখের সবচেয়ে হানাফি বড় ভান্ডার হানাফি মাযহাবের হেদায়া। এই হেদায়া কিতাবের লেখক যিনি, উনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় নাই মরার পরে। কেন? উনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু উনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না।